नमस्कार बंधुरा चंदनार मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो माखा सन्देश, एकदम दोकानेर मतन। माखा सन्देश बानानोर जोन्नो कि कि उपकरण लागे बंधुरा देखते थाकुन भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त। चलुन ताहले बंधुरा। आर एखाने आमी माखा सन्देशटा बानिয়েছি देखते पाচ্ছেন बंधुरा। माखा सन्देशटा देखते कत सुंदर और खेते ताहले कत सुंदर होबे। ठीक এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেবেন মাখা সন্দেশ, তাহলে দোকানে আর যেতেই লাগবে না। ঠাকুরের ভোগের জন্য আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন। চলুন তাহলে মাখা সন্দেশ কিভাবে আমি বানাবো। এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার গ্যাস অন করে দুধটাকে আমি জাল করে নেব। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর বন্ধুরা আমার খুব শরীর খারাপ, আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না, এই কারণে আমার এত শরীর খারাপ আমি কথা বলতেই পারছিলাম না। এখন একটু একটু কথা বলতে পারছি, তাই বসে না থেকে ভাবলাম একটা ভিডিও বানানো শুরু করে দিই। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি কি করব, 1 চামচ মতন ভিনিগার নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই ভিনিগারটা দুধের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসটা বন্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে যখন ছানাটা কাটবে শক্ত না হয়ে যায়, এই জন্য আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। এবার অনবরত চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে খুব ভালোভাবে ছানাটা কেটে আসে। দেখুন বন্ধুরা ছানাটা কাটছে। আপনারা চাইলে লেবু দিতে পারেন, কিন্তু লেবু যেহেতু আমার ঘরে নেই এই জন্য আমি ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিলাম। আমি এখানে হাফ লিটার দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 লিটার দুধ ছানা করে নিতে পারেন। এবার ছানাটা আমি বেশ ভালোভাবে ছেঁকে 2-3 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নেবো যাতে টক ভাবটা না থাকে। ধুয়ে আমি একটা কাঁচের থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর ছানার জলটা কিন্তু ঝরাতে হবে মাস্ট। এবার ছানাটাকে 2-3 মিনিট ধরে আমি বেশ ভালোভাবে মেখে নেবো যাতে ছানার যে শক্ত শক্ত ভাবটা যেন না থাকে। খুব সুন্দরভাবে ছানাটাকে মাখতে হবে 2-3 মিনিট ধরে। ছানাটা প্রায় মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নরম হয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছেন। এর মধ্যে কোনো শক্ত ভাবও নেই। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 কাপ লিকুইড দুধ, এটা আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। আর দিয়ে দেবো 2টো এলাচকে থেতো করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিট মতন। ঘিটা দিলে মাখা সন্দেশ খেতেও খুব সুস্বাদু হয়। আর আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা এইভাবে স্টেপগুলো ফলো করলে মাখা সন্দেশ খেতেও খুব সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি। যেহেতু মাখা সন্দেশটা বেশি মিষ্টি ভালো লাগে না এই জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ছানাটাকে মেখে রেখেছিলাম, এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়তে থাকবো, নইলে তলাতে লেগে যেতে পারে। আর দিয়ে দেবো 2 চামচ মতন আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, থাকলে দেবেন নইলে দেবেন না। কিন্তু গুঁড়ো দুধটা দিলে আরও বেশি মাখা সন্দেশটা খেতে আরও ভালো হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তারপর তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। মাখা সন্দেশটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না। টাটা, বাই বাই।